কেউ কেউ ছোট্ট একটা খবর করে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। কোথাও কোনো সমস্যা হলে বলবেন, সমাধান করা হবে। গঙ্গাসাগর মেলা বিশ্বের কাছে একটা আলাদাই গুরুত্ব পায়। এই মেলা সম্পর্কে কেউ কোথাও কোনো খারাপ কিছু বলবেন না, এটা আমাদেরকে দেখতে হবে। গঙ্গাসাগর মেলার নাম খারাপ করতে চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ খুললেন। 7ই জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে বলেন যে কেউ কেউ ছোট্ট একটা খবর দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। কোথাও কোনো সমস্যা হলে বলবেন, সেটা সমাধান করা হবে। গঙ্গাসাগর মেলা গোটা বিশ্বের কাছে একটা আলাদা গুরুত্ব পায়। এই মেলা সম্পর্কে কেউ কোনো খারাপ কথা কিছু বলবেন না। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন। আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশন করতে পারে, সমাধান করতে পারে। সমস্যা হলে যাতে সমাধান হয়। আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটা সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয়, এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। মানুষের জানার জন্য বলছি, গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। এই সময় যে পুণ্যার্থীরা আসবে, অফিসাররা কাজ করবে, কর্মচারীরা করবে, এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে, পঞ্চায়েতের অনেক কর্মী আছে, বিভিন্ন জায়গার আছে, বিদ্যুতের আছে, পিএইচির আছে, পিডাব্লিউডির আছে, আইএনসিএর আছে, সব জায়গারই আছে। তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল, 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 9 থেকে 17-র মধ্যে। মঙ্গলবার মঞ্চে বক্তব্য রাখতে উঠে গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল যে গঙ্গাসাগরের জন্য আমরা যা করার করেছি। আগে বলা হতো যে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। কুম্ভ মেলার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার টাকা দিচ্ছে, আর গঙ্গাসাগর মেলায় একটাও টাকা দিচ্ছে না। এখানে এত লোক আসে, আমি বারবার বলেছি এটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হোক, কিন্তু আজ পর্যন্ত সেটা করা হয়নি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডিরেক্ট প্লেনে করে, ট্রেনে করে সেখানে গিয়ে নামতে পারছে, কিন্তু আমাদের এখানে তো জল পার করতে হয়। কেন্দ্রের কোনো এক মন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন যে তারা সেতুটা করে দেবেন, আর সেই জন্য আমি তাদের থেকে 3-4 বছর তাকিয়েও ছিলাম, কিন্তু ফলটা দেখুন, তারা করেনি। তারা গঙ্গাসাগরের জন্য 1 পয়সাও দেবে না। মনে করিয়ে দিই, মুড়িগঙ্গার ওপরে গঙ্গা সেতু তৈরির প্রয়োজন রয়েছে। আমরা এটা করার জন্য টেন্ডার করেছি, কিন্তু অনেক টাকার প্রয়োজন রয়েছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি। আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। এটা কত টাফ, এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয়। প্রশাসন, এনজিওস, আমাদের 8-10 জন মিনিস্টারও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে। এই যে অত্রিদেব থেকে শুরু করে আরও যারা আছেন এখানে, আমি খলিলুর রহমান, আমি ওখানে মিনা, ওদিকে আরও অনেককে দেখতে পাচ্ছি, এরা সবাই থাকে। সেই জন্য এখানে রাস্তা, বিদ্যুৎ, আলো, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল, জেটি, হেলিকপ্টার পরিষেবা, হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে। এবং 9 থেকে 17 যে তীর্থযাত্রীরা, সেখানে সাংবাদিকই হোক, প্রশাসনের কেউ হোক, তীর্থযাত্রীরাই হোক, যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে,
বা কোনো ইনসিডেন্টে, তাহলে কিন্তু তাদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সও করা আছে। আমরা দেখেছি, অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনো দিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি, এবং আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। কারণ বোঝেন তো, গঙ্গার ওপরে সেতু, এবং সেই সেতুটাও প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে, পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে। সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয়, এত বড় সাগরের ওপরে এত বড় সেতু। আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন, সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন, সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগরকে দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানাচ্ছেন যে গঙ্গাসাগর নিয়ে কেউ কোনো রকম ছোট্ট একটা খবর করে উস্কানি ছড়ানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বলবেন, কোথাও কোনো সমস্যা হলে বলবেন, সমাধান হয়ে যাবে। গঙ্গাসাগর মেলার বিশ্বের কাছে একটা আলাদাই গুরুত্ব রয়েছে। এই মেলা সম্পর্কে কোথাও কেউ খারাপ কিছু বলবেন না, সেটা আমাদেরকেই দেখতে হবে। গঙ্গাসাগর মেলার নাম খারাপ করতে চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার প্রকাশ্যে মুখ খুললেন। 7 জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে এই কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।